গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় 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 রে, বাজায় রে এক তারা। বাদল বাউল বাজায় বাজায় বাজায়। সুখবর সুখবর আছে, সুখবর। তোমরা সবাই জানো কি মৈত্র মশাই সাগর সঙ্গমে যাচ্ছে তীর্থ স্নান করতে। তাই নাকি? সাগরে যাচ্ছে? তাহলে এই সুযোগে সাগর থেকে ঘুরে আসা যাবে। তোমরা সবাই কি দেখতে যাবে নাকি? হ্যাঁ, আমরা দেখতে যাব। কি মজা, কি মজা। আমি সাগরে যাব। দেরি করো না কিন্তু, তাহলে কিন্তু নৌকা ছেড়ে দেবে। আমি যাই ওই গ্রামে গিয়ে খবরটা দিয়ে আসি। সুখবর আছে, সুখবর, সুখবর আছে, সুখবর। চল চল চল, হ্যাঁ চল 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 চল। আরে আয় আয়, শিগগির আয়, ওদিকে নৌকা ঘাটে আসার সময় হয়ে গেল। এই কালু, পাঁচালি আয় দেখি, আয় আয় চল। যাচ্ছি বাবু, যাচ্ছি যাচ্ছি। আয়, দাঁড়াচ্ছিস কেন? আয়। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, আমি শুনলাম তোমরা নাকি তীর্থ স্নানে যাচ্ছ। হ্যাঁ রে মুখ্যদা, তীর্থ স্নানে যাচ্ছি। শোন না, দুটো নৌকা করে আমরা সাগরে যাচ্ছি রে। আমি বিধবা মেয়ে মানুষ, আমিও তোমাদের সঙ্গে যাব দাদা ঠাকুর। না রে না, আর তিল ধারণের জায়গা নেই রে। তোমার দুটি পায়ে পড়ি দাদা ঠাকুর, আমি কোনো মতে একধারে জায়গা করে নেব, আমায় নিয়ে চলো দাদা ঠাকুর। ওঠ ওঠ ওঠ, আরে এত করে বলছিস যখন, তখন চল। কিন্তু তোর এই নাবালক ছেলেটার কি হবে? রাখাল, আসলে রাখালের জন্মের পর আমার সুতিকার জ্বর হয়েছিল, বাঁচার কোনো আশা ছিল না। সেই থেকেই রাখাল ওর মাসির কাছেই মানুষ হয়। ও মাসির কাছেই মায়ের থেকে খুব ভালো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু শোন, দেরি করিস না যেন। এই সত্তর জিনিসগুলো গুছিয়ে নিয়ে ঘাটে চলে আসবি। ঠিক আছে দাদা ঠাকুর, ঠিক আছে। চল চল, দেরি হলো, চল। কালু, ও চল চল চল। হ্যাঁ যাচ্ছি বাবু, যাচ্ছি। এই তো নদীর একুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা রে ভাই, এই তো নদীর খেলা রে ভাই, নদীর
লাল বোতল, ওই তো মাঝি, ওই তো এসে গেছে নৌকা। হ্যাঁ এসে গেছি গো, সব উঠি পড়ো তাড়াতাড়ি নৌকাতে উঠি পড়ো। যাচ্ছি। মাঝি ভাই আমার হাতটা ধরো দেখে একটু, মাঝি ভাই হাতটা ধরো দেখে। উঠি পড়ো। দাঁড়ান, এই তো নদীর খেলা, সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যা এবার আমি উঠে চুপ করে বসে পড়ি। ভাই ভব নদীর খেলা। দাদা ঠাকুর, আমি এসে গেছি গো। আরে রাখাল, তুই এখানে কেন রে? আমি সাগরে যাব মা। কি বললি তুই? সাগরে যাবি? নেমে আয় বলছি, নেমে আয় রাখাল। না, আমি সাগরে যাব মা। কথা শোন, নেমে আয় বলছি বাবা। মা, আমি সাগরে যাবই যাব। ঠিক আছে, শোন, তোর যখন এতই সাগরে যাবার স্বাদ, চল তোকে দিয়ে আসি সাগরের জলে। মুখ্যদা! নারায়ণ নারায়ণ। ছি মুখ্যদা, তুই মা হয়ে এমন কথা বলতে পারলি? আমি রাগের বশে কি বলতে কি বলে ফেলেছি, ক্ষমা করো দাদা ঠাকুর, ক্ষমা করো। রাখাল, 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 বাছা আমার, কোথায় যাবি? কোথায় যাবি তুই? জানো মাসি, আমি সাগরে যাব। কি মজা, কি মজা। না রাখাল, না না বাবা, তোমার সাগরে যেতে নেই। তুমি জানো না বাবা, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। নেমে এসো বাছা, নেমে এসো। আমি কোনোদিন সাগরে যাইনি মাসি, আমি কোনোদিন যাইনি। আজ আমি সাগরে যাব। সে কি বাবা, তুই সাগরে যাবি? এমন কথা বলিস না বাবা। জানিস বাবু, ওখানে অনেক দিনের ব্যাপার। না রাখাল, না, তুই পারবি না থাকতে আমাকে ছেড়ে। নেমে আয় বাবা, নেমে আয়। অন্নদা, ওর যখন যাবার ইচ্ছে হয়েছে তখন যাক, আমরা তো আছি নাকি বল? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু দাদা ঠাকুর, ওকে ছাড়া আমি যে পাগল হয়ে যাব দাদা ঠাকুর। তুই কিচ্ছু চিন্তা করিস না রে, কিচ্ছু চিন্তা করিস না। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রী মেলা, পথের বিপদ কিছু নেই রে। এই যেতে আসতে মাস দুয়েক কাল দেখতে দেখতেই কেটে যাবে। তারপর তোর রাখালকে তোর কাছেই ফিরিয়ে দেব রে। এই আমি কথা দিলাম। আরে অন্নদা, চিন্তা করছিস কেন? আমি তো মা, আমি তো আছি নাকি। ও দেখবি সাগর থেকে আবার ফিরে এসে তোর কোলেই খেলা করবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, দেখো আমি আবার ঠিক ফিরে আসব। তোমার সাথে ফের লুকোচুরি খেলবো, কেমন? ঠিক আছে বাবা, ঠিক আছে। হায় বাবা, আয়, সাবধানে থাকিস আমার পাগল সোনা। একদম মাকে ছেড়ে কোথাও যাবি না, কেমন? তুই আমার সব বাবা, তুই আমার সব। এবার নৌকা ছাড়ো মাসি, এবার আমি যাই। না বাবা, না, যাই বলতে নেই বাবা, বলতে হয় আসি। দুর্গা 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 দুর্গা। এটাই শুভক্ষণ। নৌকা ছাড়ো মাঝি ভাই, আর যে কাল বিলম্ব করো না। এই সবাই ঠিকঠাক করে বুঝো গো, নৌকা ছাড়তেছি, নৌকা ছাড়তেছি। মাসি, একদম কাঁদবে না কিন্তু। না বাবা, না, একদম কাঁদবো না বাবা, একদম কাঁদবো না। আমি কাঁদবো কেন সোনা? এই তো দেখ দেখ আমি কেমন হাসছি। এই তো আমি আসছি। আরে মাঝি ভাই, নৌকা ছাড়ো। কি হলো মাঝি ভাই, নৌকা ছাড়ো বলছি। হ্যাঁ, নৌকা ছাড়তেছি, নৌকা ছাড়তেছি। হো নাও সারাইয়া দে, পাল উড়াইয়া দে, সল সালাইয়া সুলুক রে নাও মাছ দইরা দিয়া, সুলুক মাছ দইরা দিয়া। হো নাও সারাইয়া দে, পাল উড়াইয়া দে,
সল সলাইয়া সুলুক রে নাও মাছ দইরা দিয়া সুলুক মাছ দইরা দিয়া। ও মামা, দেখো মাসকে আর দেখা যাচ্ছে না। আমরা তো অনেক দূরে চলে এসেছি, তাই দেখা যাচ্ছে না। উড়ালি বিড়ালি ঢেউয়ে নাওয়ের বাদাম নড়ে, আথালি পাথালি পানি সলা। ও মামা, ওটা কি পাখি? ওটা তো পানকৌড়ি, জলে যে টুপ টুপ করে ডুব দিচ্ছে। উড়ালি বিড়ালি ঢেউয়ে নাওয়ের বাদাম নড়ে, আথালি পাথালি পানি সলাত সলাত করে রে। আরে কল কলাইয়া হাসা ওঠে, বৈঠার হাতল চাইয়া হাসে, বৈঠার হাতল চাইয়া। ও নাও সড়াইয়া দে, পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া। হো নাও সড়াইয়া দে, পাল উড়াইয়া দে, সল সলাইয়া সোলুক রে নাও মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া। হো মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া, হো মাছ দইরা দিয়া সোলুক মাছ দইরা দিয়া। যাকে কিনা এক পলক চোখের আড়াল করতে পারি না, আজ সে কিনা 2 মাস হতে চললো আমার কাছে নেই। আমার বুকটা যে ফাঁকা, সে কোথায় কি করছে কি খাচ্ছে আমি কিচ্ছু জানি না। ওরে রাখাল রে, ও রাখাল, তুই কোথায় বাবা, কোথায় কোথায় গেলি? আমাকে ছেড়ে ফিরে মাসি, তোমার সাথে লুকোচুরি খেলবো, তোমার সাথে লুকোচুরি খেলবো। না 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 বাবা, না, আর লুকোচুরি নয় বাবা, আর লুকোচুরি নয়। আমি যে আর থাকতে পারছি না বাবা তোকে ছেড়ে। তুই ফিরে তুই ফিরে আয় বাবা। মাসি, আমি এখানে। আমার রাখাল, এই তো আমার রাখাল, এই তো আমার রাখাল। কই গেল, কই গেল? মাসি টুকি, আমি এখানে। কই কই মানে কই বাবা? আয় বাবা, আয় কাছে, আয় বাবা কাছে, আয় বাবা কাছে আয়। মাসি আমায় ধরতে পারে না। ধরতে পারি না? কই কই দেখি আমার রাখাল, আমার চাঁদ বাবা কোথায়? দে বাবা দে, আমায় ধরা দে বাবা, দে দে। জানো মাসি, এবার আমি এমন জায়গায় লুকাবো তুমি আর খুঁজে পাবে না। না 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 বাবা, না না, অমন কথা বলি না বাবা, অমন কথা বলতে নেই, বলিস নে বাবা। কই কেমন পারো, এবার আমি খুঁজো দেখি। কই 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 কোথায়? তুই কোথায় মানে কোথায় গেলি বাবা? ওরে বাবা, এ কি এটা কি স্বপ্ন নাকি সত্যি? না না, মনে হচ্ছে এ আমার মনের ভুল নাকি সত্যি। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। কেন এমন মনে হচ্ছে? কেন কেন আমার মনের মধ্যে এত, কেন আমার মনের মধ্যে এত দুশ্চিন্তা, এত কুশায় দিচ্ছে কেন? তবে কি রাখালের কোনো বিপদ? না না না, আমার রাখাল, আমার রাখাল, আমার 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 রাখাল। তারে ধরতে পারলে দিতাম
পাখির কেমনে আসে যায় খাসার ভিতর আসে পাখি কেমনে আসে হে এই যে বাড়ি ফেরা তো সময় হলো, কিন্তু কি অবস্থা! ওই যে উত্তরের বাতাসে সমুদ্র যে উত্তাল উত্তাম। হ্যাঁ, আকাশে ঘোর তো ভালো লাগতেছি না, একদম। সেই তো কি আকাশটা চারিদিকে অন্ধকার হয়ে আসলো। তাই তো মেঘটা যে ঘন কটা করে এগিয়ে আসছে গো। বলতে ঝড় শুরু হয়ে গেল গো। নৌকা ভিড়াও তীরে। মাঝি ভাই! মা আমার খুব ভয় করছে মা, আমি মাসের কাছে যাব। সবাই শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কি আসো যে মানব করেও রক্ষা করনি গো? এমন কেউ কি আসো? ঠিক বলেছ, সেই জন্যই তো অসময় এই তুফান। হ্যাঁ, ক্রুদ্ধ দেবতারে নিয়ে কেউ কোনোদিন খেলা করনি গো। যার যা অর্থ বস্ত্র আছে সব জলে ফেলি দাও গো, সব জলে ফেলি দাও। ঠিক বলেছো, জলে ফেলে দাও, ফেলে দাও জলে। হে ঈশ্বর, হে ভগবান, রক্ষা করো। ফেলে দাও যা আছে। তবুও যে নৌকায় জল ঝাঁপিয়ে পড়তেছে, উঠতেছে গো। কি তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে মানত রক্ষা করনি? বলো এমন কেউ? এই সে মেয়ে মানুষ দেবতার নামে ওই ছেলেকে সঁপে দিয়েছিল, তাই অসময় এই এত ঢেউ। এর একার জন্য আমরা সবাই ডুবে মরবো নাকি? ব্রাহ্মণের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওকে পেলে তবে যে সমুদ্র শান্ত হবে। দেবতাকে কথা দিলে কথা রাখতে হয়। নারায়ণ। ওই ছেলেকে ফেলে দাও। না, হে দাদা ঠাকুর, রক্ষা করো আমার রাখালকে। দাদা ঠাকুর তোকে রক্ষা করবে না? তখন তুই বলেছিলিস না? চল তোকে দিয়ে আসি সাগরের জলে। তবে শোধ কর দেবতার ঋণ ভঙ্গ করে তুই এতগুলো মানুষকে জলে ডোবাবি? না, মূর্খ নারী আমি। কি বলেছি? ও যে আমার মুখের কথা, মনের কথা নয় দাদা ঠাকুর, মনের কথা নয়। মার বুক থেকে ওই ছেলেকে কেড়ে নে। কি ওর মাঝে আবার অজ্ঞান হয়ে গেল এর মাঝে। কি মাসি, তুমি আমার ছেড়ে দাও আমাকে। মাসি নে এবার ওকে জলে ফেলে দে। মাসি রাখাল, আমি ফিরিয়ে আনবো তোরে।